সুন্দরবন, যেখানে আপনারা লঞ্চে চড়ে বিভিন্ন জীবজন্তুর দর্শন তো পাবেনই, তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া। লঞ্চের সমস্ত যাত্রীদের সঙ্গে অফুরন্ত আনন্দ করা এবং তার সঙ্গে প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করা। তার পাশাপাশি আমাদের এবারে সুন্দরবন ভ্রমণে আমরা ছোট নৌকায় করে একদম গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করব। তার অভিজ্ঞতা তো একদম অন্যরকম হতেই চলেছে। তো চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন থেকে। এখন নেমে পড়েছি ক্যানিং স্টেশনে। ট্রাভেল এজেন্সির পার্টিতে অটো দাঁড়িয়ে রয়েছে, চলুন এখন অটোতে উঠবো। এখন আমরা সোনাখালী জেটিঘাটে পৌঁছে গিয়েছি। এখানে আসলেই কিন্তু সবার প্রথমে আপনাদের চোখে পড়বে এরকম সারি সারি লঞ্চ দাঁড়িয়ে থাকে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো আমরা এবারে সুন্দরবন ভ্রমণ করছি হলিডে ডেস্টিনেশনের সঙ্গে। আমাদের লঞ্চ অলরেডি দাঁড়িয়ে রয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তো চলুন এখন ওপরে ওঠা যাক। লঞ্চের ওপরে তো বসার জন্য এরকম প্রচুর জায়গা রয়েছে। লঞ্চের নিচেও এরকম প্রচুর বেড দেওয়া রয়েছে। আর এখানে নিচে কিন্তু এরকম ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা চাইলে লঞ্চের নিচে বসেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারবেন। লঞ্চে উঠেই দেখলাম ওনারা সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই প্রত্যেক যাত্রীকে এরকম সুন্দর গোলাপ ফুল দিয়ে ওনারা ওয়েলকাম জানিয়েছেন। তার সঙ্গে রয়েছে ফ্রুটি এবং মিনারেল ওয়াটার। সকাল সকাল এইরকম গোলাপ ফুল পেলে মন এমনিতেই খুশি হয়ে যায়। আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম এবং তার সঙ্গে মিষ্টি। যেহেতু পুরো লঞ্চটা এরকম বেলুন দিয়ে সাজানো রয়েছে, তাই সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মিষ্টি বাদে লুচি আলুর দম কিন্তু আনলিমিটেড রয়েছে, মানে কিছুক্ষণ পরেই আমাদের হাতে চলে এলো গরম গরম চা। আর চায়ের কাপে চুমুক দিতে না দিতেই বাইরে এই রকম সুন্দর প্রচুর পাখি দেখা যাচ্ছে। লঞ্চে উঠতে না উঠতেই কিন্তু একটার পর একটা খাবারের পর্ব কিন্তু চলেই যাচ্ছে। এখন আমাদের হাতে চলে এসেছে গরম গরম আমুদি মাছের পকোড়া এবং তার সঙ্গে দিয়েছে সস। প্রথম দিন আমরা যাচ্ছি ঝড়খালিতে, আর আমাদের হাতে চলে এসেছে গরম গরম আমুদি মাছের পকোড়া। আর চারিদিকের ভিউ তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এখন আমরা ঝড়খালিতে নেমে পড়েছি। প্রথম দিনের সুন্দরবন প্যাকেজে যে নর্মাল প্যাকেজ থাকে, সেখানে কিন্তু হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো এই জায়গাগুলো আমরা ঘুরে দেখি। বাট আমাদের যেটা রয়েছে, প্রথম দিন রয়েছে ঝড়খালিতে, প্রথম দিনেই বাঘ দেখতে পাবো। তো চলুন এখন বাঘ দেখতে নিয়ে যাই আপনাদেরকে। একটা সরু বাঁশের সেতুর ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই সাঁকো দিয়ে যেতে যেতে নিচে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। ঝড়খালিতে একটা ছোট্ট মতো মার্কেটও রয়েছে, আপনাদের কিছু কেনাকাটা করার থাকলে এখান থেকে সারতে পারেন। ঝড়খালির যে জুওলজিক্যাল পার্ক রয়েছে, এখানে ঢোকার জন্য 30 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। তো ঝড়খালি অ্যানিমেল পার্কের মধ্যে এখন চলে এসেছি। যেমনটা আপনাদের বলছিলাম, এখানে আসলে আপনারা অনেক রকমের জীবজন্তু দেখতে পাবেন। ঢুকতেই কিন্তু এইরকম ময়ূর কিন্তু একদম কাছেই রয়েছে।
যেহেতু এখন শীতের সময়, ডাঙার ওপরেই কিন্তু এই রকমের প্রচুর কুমির কিন্তু শুয়ে রয়েছে। যেমনটা আপনাদের বলেছিলাম প্রথম দিনেই বাঘ দেখাবো, ওই যে বিশাল সাইজের একটা বাঘ কিন্তু ওখানে রয়েছে। লঞ্চে উঠতে না উঠতেই দুপুরের লাঞ্চ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছেন। আজকে স্পেশাল মেনুতে রয়েছে দই কাতলা এবং চিংড়ি মাছের মালাইকারি। আমাদের প্রথম দিনের লাঞ্চ হয়ে গেছে। চলন্ত লঞ্চে বসে লাঞ্চ করার তো একটা আলাদাই মজা রয়েছে। প্রথমেই আমাদের দিয়ে গেছে ডাল, আলু ভাজা, বাঁধাকপি। ধীরে ধীরে আরও অনেক আইটেম রয়েছে, স্পেশাল আইটেমে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো এখন খাওয়া শুরু করা যাবে। খাবারের টেস্ট কেমন লাগলো? ভালো। সব খাওয়া ঠিক আছে? এই যে লঞ্চে বসে লাঞ্চ করছেন, এটার এক্সপেরিয়েন্স কি রকম? এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এবং সবাইকে এসে করা উচিত। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি পুরুলিয়া জেলা থেকে। আপনাদের ভালো লাগছে খাবারের টেস্ট? শেষ পাতে আমাদের দিয়ে গেল চাটনি এবং পাঁপড় ভাজা। খাবার পর্ব তখনও শেষ হয়নি, হঠাৎ করেই আমাদের চোখ গেল জঙ্গলের দিকে, যেখানে বিশাল বড় একটা বুনো শূকর কিন্তু ঘুরে বেড়াচ্ছে। লাঞ্চ করার কিছুক্ষণ পরেই আমাদেরকে পিয়ারা দিয়ে গেল। সন্ধ্যেবেলা আমাদের লঞ্চ এখন চলছে, আর এই সন্ধ্যেবেলা লঞ্চ করার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। এই যে সন্ধ্যের সময় লঞ্চ চলছে আর আকাশে পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে, এটার মানে কেমন লাগছে? এটা পূর্ণিমা চাঁদ আর এই চলন্ত লঞ্চে যাচ্ছে। ঝড়খালি গিয়ে আমাদের সবার উপর দিয়ে ঝড় হয়ে গেছে, তাই আমরা চাঁদ দেখছি আর অপেক্ষা করছি কখন হোটেলে পৌঁছাবে। সন্ধ্যেবেলা টিফিনে এলো চাউমিন এবং গরম গরম চা, আর আমরা লঞ্চের নিচের বিছানায় বসে সন্ধ্যেবেলা টিফিন খেয়ে নিলাম। যেহেতু আমরা ঝড়খালি গিয়েছিলাম, হোটেলে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে এখন রুমটা দেখিয়ে দিই। তো এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি। আমি আর মা দুজনেই রয়েছি, বাট রুমটা কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু দুটো বেড রয়েছে, তার পাশাপাশি এখানে মিরর রয়েছে, একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটিসও রয়েছে। ভিতরে একটা বড় সোফা কামের সেটও রয়েছে। কিছুক্ষণ পরেই আমাদের হোটেলের মধ্যেই কিন্তু এইরকম সুন্দর ঝুমুর নাচ শুরু হয়েছে। আমরা সকলেই এখন চলে এসেছি ঝুমুর নাচ দেখার জন্য। লঞ্চের অন্যান্য যাত্রীরাও ওনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ডান্স করছেন, আর আমাদের হোটেলটাকেও দেখুন সন্ধ্যেবেলায় কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। রাতে ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে সাদা ভাত, পটল আলুর তরকারি আর মাটন কষা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমাদের হোটেলের চারিদিকের পরিবেশ কুয়াশার চাদরে যেন ঢেকে গিয়েছে। তো গতকাল যখন আমরা হোটেলে চেক ইন করেছিলাম তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে হোটেলটা ভালোভাবে ঘুরে দেখাতে পারিনি। আজকে সকালবেলা হোটেলের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর লাগছে। একদম নিরিবিলি পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের হোটেল রয়েছে। যেহেতু আজকেও আমরা এই হোটেলে থাকবো, তাই কাল সকালে আপনাদেরকে আরও ভালোভাবে ঘুরে দেখাবো। আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, যেহেতু আজকের একদম সকাল সকাল আমাদের যেতে হবে পাখিরালয় ফেরিঘাটে। আজকে অনেকগুলো স্পট ঘুরে দেখবো, তো চলুন আপনাদের সঙ্গে পাখিরালয় ফেরিঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো যেমনটা আপনাদের বলছিলাম, আমাদের হোটেলটা কিন্তু একদম নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে। তাই ফেরিঘাটে যাওয়ার যে রাস্তাটা দেখুন, যেখান থেকে এখন আমি যাচ্ছি, অসম্ভব সুন্দর। একদম কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি।
পাশে এরকম বিভিন্ন ম্যানগ্রোভ গাছ রয়েছে, পুরো তেঁতুল পেকে রয়েছে। হেঁটে যাওয়ার পথে আপনাদের দেখাচ্ছিলাম যে গাছে পুরো তেঁতুল পেকে রয়েছে। এখন দেখুন আমার পিছনে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। রেডি হয়ে চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। তো সাধারণত সুন্দরবন ঘুরতে আসলে আমরা দোবাকি, সজনেখালি এই জায়গাগুলো ঘুরে দেখি। তো আজ আমরা সেই জায়গাগুলোতে তো যাবোই, তার পাশাপাশি এমন একটা জায়গায় যাব যেটাকে বাঘের আখড়া বলা চলে, যেখানে গেলে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। আজ আমরা যাচ্ছি নেতিধোপানিতে। সুন্দরবন ঘুরতে আসা প্রায় প্রত্যেক পর্যটকের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থেকেই যায় যে যদি একবার বাঘের দেখা পাওয়া যায়। তো আমি তো খুব এক্সাইটেড রয়েছি। আশা করছি যারা আমার ভিডিও দেখছেন, ক্যামেরার ওপাশে বসে রয়েছেন, তারাও নিশ্চয়ই এক্সাইটেড রয়েছে যে যদি বাঘের দেখা পাওয়া যায়। তো আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর যেহেতু নেতিধোপানিতে যাব তাই অনেক সকাল সকালে রেডি হয়ে চলে এসেছি। তো চলুন এখন লঞ্চে ওঠা যাক। শীতের সময় নদীর বুকে পুরো কুয়াশায় ছেয়ে গিয়েছে, কুয়াশা চাদর তো রয়েছে। সকাল সকাল যেহেতু চলে এসেছি, একদম সানরাইজ হচ্ছে, আর নদীর ভিউটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা চলে এসেছি সজনেখালিতে। তো গভীর জঙ্গলে যাওয়ার জন্য প্রথমেই কিন্তু আমাদের এখান থেকে পারমিট করাতে হবে। তো চলুন এখন আমাদের গাইড দাদা আসবেন, পারমিট করাবেন, তো ভিতরে যাওয়া যাবে। যে ঝিলের পাশে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু বালিকাটা নামক একটা রেয়ার প্রজাতি। একটা হালকা করে ভিডিও করবে, হালকা করে। রাইনো থাকে, কিন্তু সুন্দরবন এমন একটা জায়গা আছে তখন আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাই। কিন্তু আমরা যাব, ওরা আসবে, এটা কোনোদিন হবে না। সেই টাইমিং এর সাথে আপনার ওদের টাইমিং হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেল। এর মধ্যে দেখাচ্ছিলাম যে ওখানে কচ্ছপ ছিল, আর এখানে কিন্তু এরকম বিশাল একটা অ্যাকোরিয়াম রয়েছে যেখানে কিন্তু কচ্ছপগুলোকে রাখা হয়েছে। লাগে মানুষজন উঁকি মারছে, এইটাই আগে নিই, তারপর কুমিরটা দেখবো। ওই তো লাশ দেখা যাচ্ছে। কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে কিন্তু আপনারা হরিণ, ভাগ্য ভালো থাকলে বাঘও দেখা পেতে পারেন। তো চলুন এবার ওয়াচ টাওয়ারে ওঠা যায়। সেখানে কিন্তু একটা কুমির উঠেছে, দেখুন কি বিশাল সাইজের কুমিরটা। এর নামটাই হচ্ছে সুন্দরী, এবং এই গাছটার একটা এনারা টাইম টু টাইম আমাদের চা দিয়ে যাচ্ছেন। এখন একদম লঞ্চের সামনে বসে রয়েছি। এখান থেকে চারিদিকে প্রকৃতি তো সুন্দর লাগছেই, মাঝে মাঝে এইরকম বাংলাদেশের জাহাজও কিন্তু আমাদের চোখে পড়ছে। এখন চলে এসেছি সুধার্ণখালিতে। এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে হরিণ দেখতে পাওয়া যায়, আর অনেকবার কিন্তু বাঘকেও স্পট করা গিয়েছে। সুধার্ণখালিতে ঢুকতেই প্রথমেই আমাদের চোখে পড়লো এরকম একটা বনবিবির মন্দির। সুধর্ণখালির মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের কিন্তু নামকরণও করা রয়েছে। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এখন বসে রয়েছি লঞ্চের সামনে। এখানে বসার জন্য একটু তো ভয় লাগে, বাট একটা আলাদা রকমেরই কিন্তু আনন্দ কাজ করে। আমরা এখন ধীরে ধীরে আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি।
আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। এনারা কিন্তু একদম টাইম টু টাইম খাবার কিন্তু পরিবেশন করছে। আজকে সকালে জল খাবারে রয়েছে নানপুরি এবং তার সঙ্গে চানা মটর, আর আজকে কিন্তু রসগোল্লা রয়েছে। আর এইরকম জঙ্গল দেখতে দেখতে সকালে ব্রেকফাস্ট খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। দোবাকের যেটা মূল আকর্ষণ সেটা কিন্তু এই ক্যানোপি ওয়াক রয়েছে। এখন আমরা ক্যানোপি ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে আপনারা থাকবেন জালের মধ্যে আর সমস্ত জীবজন্তু থাকবে জালের পাশে। আর এইরকম ক্যানোপি ওয়াক দিয়ে যেতে যেতে আপনাদেরও কিন্তু হঠাৎ করে চোখে পড়ে যেতে পারে হলুদ। বিশাল বড় ক্যানোপি ওয়াকের পাশাপাশি এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে ক্যানোপি ওয়াকটাকে দেখতে অপরূপ সুন্দর লাগে। আর এখানে কিন্তু এরকম মিঠে জলের পুকুরও করা রয়েছে, যেখানে বিভিন্ন জীবজন্তুরা জল খেতে আসে এবং তাদেরকে দেখা যায়। লঞ্চের নিচে বসে রয়েছি। এখন আমাদের টিফিন চলে এসেছে। আজকে রয়েছে চিংড়ি মাছের পকোড়া এবং তার সঙ্গে রয়েছে স্যালাড। এখন আমরা পৌঁছে গিয়েছি অ্যাটলাস মেরি দোকানেতে। সকালবেলা যেটা কথা আপনাদের বলছিলাম, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। সারাদিনে মাত্র 13টা লঞ্চে কিন্তু পারমিশন পাই আসার জন্য। দংশন করলো লক্ষিন্দরকে। তাকে যখন ভেলাতে ভাসিয়ে নিয়ে আসছিল বেহুলা, তখন এখানে এক ধোপা কাপড় কাচছিল, দূর থেকে দেখেছে। তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল। সেই ছেলেটা অ্যাকচুয়ালি যখন দেখলো খুব ডিস্টার্ব করছে কাজে, তখন তার চড় মারলে সে মারা যেত, আবার ঠিক যখন কাজ কমপ্লিট হয়ে যেত আবার চড় মারলে। এটা একটা ওর কাছে কৌতূহল লেগেছিল, এই আমার স্বামীর প্রাণ কীভাবে ফেরানো যায়। তো সেইভাবে ওরা হিসাবে নেচে স্বামীর প্রাণটা ফেরানোর জন্য খুব রিকোয়েস্ট করে তখন ওখানে সে স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল। এখানে প্রচুর বাঘ স্পট করা গিয়েছে। দেখুন নিরাপদগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু জঙ্গলে মাছ ধরার জন্য এসেছিল, যেহেতু এদিকে পারমিশন নেই আসার জন্য এগুলো কিন্তু সিজ করা হয়েছে। একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থাকার একটা আলাদাই রকমেরই এক্সপিরিয়েন্স রয়েছে। নর্মাল ওয়াচ টাওয়ারের ওপরে চলে এসেছি। বাঘ মামার ডাকছি, এখনো পর্যন্ত দেখা পাইনি, বাট আমি এখন আশা ছাড়িয়ে দেবো। সেই সময় কিন্তু লো টাইড থাকবে, যে সময় কিন্তু বাঘ দেখার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকবে। ইন্দোরের সময়কার মন্দির, আর সেই বিখ্যাত মন্দির যেখান থেকে হচ্ছে স্বর্গের কিছু সম্পর্ক ছিল, যেটা আপনাদের অলরেডি গাইড দ্বারা বলে দিয়েছি, তাই আমি আর বলছি না। এখন সেটা দর্শন করার জন্য যাচ্ছি। প্রায় 400 বছরের পুরানো। এতটাই পুরনো হবে যে কিছু দেখাই যাবে না, সেটা তো বুঝতে পারি না। আচ্ছা, এখানে বলো যে বিষাক্ত সাপগুলো থাকে, সত্যি কি এটা? একবার গিয়ে লাইভ প্রুফ দাও, নাহলে কি করে বিশ্বাস করবো? সতর্ক বার্তা থাকতো, তাহলে এখানে সাপ থাকলে এখানে দেখা দেয় মা সবাই মেল এন্ড ফিমেল আমেরিকাই আসছে যে হাওড়া নদীর বিরুদ্ধে। সুন্দরবন কি ফার্স্ট টাইম? কেমন লাগছে? আচ্ছা, কেমন লাগছে না খাওয়া দাওয়া পরিষেবা? খুব সুন্দর। আর এই যে লক্ষ্য থেকে এসছে, বাসার কাছ থেকে এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কি রকম লাগছে? দারুণ লাগে। আঙ্কেল ভালো লাগছে? রয়েছে, ভালো লাগছে তোমার? এখন আমি লাঞ্চ করতে বসে পড়েছি। যদিও সকলের চোখ এখন জঙ্গলের দিকে, যদি কিছু দেখতে পাওয়া যায়। খেতে খেতে যদি দেখা যায় চলে যাব। যাই হোক, এখন বলে দিই লাঞ্চে কি কি
ভাত রয়েছে, লেবু লঙ্কা তো রয়েছে, ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, সাথে চচ্চড়ি রয়েছে, এটা রয়েছে ভেটকি মাছ, ভেটকি মাছের সাইজ কিন্তু বিশাল, এটা রয়েছে ভোলা মাছ, পাঁপড় ভাজা রয়েছে, চাটনি রয়েছে। শীতের সময় সুন্দরবন ঘুরতে আসলে আপনারা প্রায়শই কিন্তু দেখতে পাবেন নদীর ধারে এরকম বিশাল সাইজের কুমির কিন্তু শুয়ে থাকে। কিছুক্ষণ পরেই জঙ্গলের মধ্যে আমরা কিন্তু এইরকম বিশাল বড় একটা হরিণ দেখতে পেয়েছি। চিড়িয়াখানায় গিয়ে জীবজন্তু দেখা আর সুন্দরবনের জঙ্গলে এই রকমভাবে জীবজন্তু দেখার কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। এখন আমরা যাচ্ছি বনভূমি বাগানের মধ্যে দিয়ে মোস্ট ডেঞ্জারাস একটা খাড়ি, দেখা যাক বাঘ দেখতে পাই কিনা। খাড়ি দেখতে পাচ্ছেন, দুদিকে জঙ্গলও কিন্তু অনেক কাছে। ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে ফল, এটা হচ্ছে আপেল রয়েছে। আর যদি আপেল খেতে খেতে একটা বাঘের দেখা পাওয়া যায় তাহলে আর কি হয়। সবকিছু দেখা গেলেও এখনো বাঘ মামার দর্শন আমরা পাইনি, তাই লঞ্চের সমস্ত যাত্রীরাই এখন তাকিয়ে রয়েছি জঙ্গলের দিকে, যদি সেই মিরাকেল ঘটে। যেই সময় লো টাইড থাকে এবং সরু খাড়ির মধ্যে দিয়ে যায় সেই সময়ে কিন্তু বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও কিন্তু বাঘ মামার দর্শন পেতে পারেন। নদীর বুকে এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে আর এটি দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। দ্বিতীয় দিনের সন্ধ্যেবেলা টিফিনও রয়েছে চিকেন পকোড়া এবং তার সঙ্গে কফি। সন্ধ্যেবেলা হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই কিন্তু এইরকম বনফায়ার শুরু হয়েছে আর আমরা লঞ্চের সমস্ত যাত্রীরাই এখন বনফায়ারের চারিদিকে বসে গল্প আড্ডা তো চলছেই, অপেক্ষা করছি কখন এখানে বারবিকিউ শুরু হবে। বারবিকিউ করার পদ্ধতিটাও কিন্তু দেখবার মতোই। বারবিকিউ টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। বারবিকিউ প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, আপনারা চাইলে অর্ডার দিয়ে বানাতে পারেন। আপনারা যদি বারবিকিউ করাতে চান তাহলে পার কেজিতে লাগে 600 করে, আর যদি 500 গ্রাম করেন সেক্ষেত্রে লাগবে 300 করে। বারবিকিউ খাওয়ার পরেই এখানে কিন্তু লঞ্চের অনেক যাত্রীরাই সাউন্ড সিস্টেমের সঙ্গে আনন্দ করছেন। এখন রাতে ডিনার করতে চলে এসেছি। আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম এবং স্যালাড। তৃতীয় দিন সকালবেলা আমরা ছোট নৌকায় করে জঙ্গলের মধ্যে সরু খাঁড়ির মধ্যে গিয়েছিলাম, যেখানে গিয়ে আমরা অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করেছি। তৃতীয় দিনেও আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখেছি এবং তার সঙ্গে জমজমাট খাওয়া দাওয়া তো রয়েইছে। এবং সেই ভিডিওটি যদি এখানে দিই তাহলে এই ভিডিওর লেন্থটা আরও অনেক বড় হয়ে যাবে। তৃতীয় দিন আমরা কী কী খেলাম, কোন কোন স্পট ঘুরে দেখলাম এবং জঙ্গলে গিয়ে আমাদের সঙ্গে ঠিক কী ঘটলো তার উপর কিন্তু খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে। তাই যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।